বিহারে পারস হাসপাতালে দুষ্কৃতীকে গুলি করে খুনের ঘটনায় বং কানেকশন মানে বাংলা যোগ। তদন্তকারীদের নজরে পুরুলিয়া জেলে বন্দী শেরু নামে এক দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, চন্দনকে খুনে মাস্টারমাইন্ড ওই শেরু। পুরনো শত্রুতার জেরে খুনের ছক। জেলে বসেই খুনের ঘুঁটি সাজিয়েছিল শেরু। পাটনার হাসপাতালে জেলবন্দি দুষ্কৃতীকে খুনের ঘটনায় কি বাংলা যোগ? ইতিমধ্যেই মাথাচাড়া দিয়েছে সে প্রশ্ন। কারণ খুনে অভিযুক্তদের ফোনে কথোপকথনের সূত্র ধরে ইতিমধ্যেই নিউ টাউনের সাপুরজি এলাকা থেকে 5 জনকে আটক করেছে বেঙ্গল ও বিহার পুলিশ। অন্যদিকে তদন্তকারীদের নজরে পুরুলিয়া জেলে বন্দী শেরু নামে দুষ্কৃতী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বিহারের পারস হাসপাতালে চন্দন মিশ্র নামে জেলবন্দি দুষ্কৃতীকে খুনে অন্যতম মাস্টারমাইন্ড এই শেরু ওরফে ওমকার। এই শেরু ওরফে ওমকার আগে ভাগলপুর জেলে বন্দী ছিল। মাস 2-3 আগে তাকে পুরুলিয়ার একটি ডাকাতির ঘটনায় এই রাজ্যে নিয়ে আসা হয়। বিহারের একটি ডাকাতির ঘটনায় আগে চন্দন ও শেরুকে গ্রেফতার করেছিল পুলিশ। ভাগলপুরের একই জেলে বন্দী ছিল শেরু ও চন্দন। টাকা পয়সা নিয়ে ঝামেলার জেরে ভাগলপুর জেলে আগেও তাদের মধ্যে গ্যাংওয়ার হয়। তখন থেকেই চন্দনকে খতমের ছক কষেছিল শেরু। সূত্রের খবর, জেলে বসে মোবাইল থেকে সুপারি কিলারদের সঙ্গে যোগাযোগ করে সে। চন্দনকে খুন করতে 10 লাখ টাকার সুপারি দেয় শেরু। শুধু বিহার নয়, বাংলাতেও শেরুর কুকীর্তির শেষ নেই। একদিকে নিউ টাউনের একটি আবাসন সংলগ্ন এলাকা থেকে 5 জনকে আটক করে যেরকম জিজ্ঞাসাবাদ চলছে, ঠিক তেমনভাবেই পুরুলিয়া জেলবন্দি ডাকাতির ঘটনায় আসামি শেরু ওরফে ওমকারও এই মুহূর্তে তদন্তকারী অফিসারদের নজরে। তার কারণ, পাটনা পুলিশ সূত্র থেকে যে তথ্য উঠে আসছে তা হলো যে এই শেরু এবং চন্দন তারা দুজনে একই সঙ্গে আগে একটা গ্যাংয়েই কাজ করত। প্রশ্ন উঠছে, নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে জেলের মধ্যে শেরুর কাছে ফোন বা সিম কার্ড পৌঁছলো কি করে? এখানেও কি সর্ষের মধ্যে ভূত? পিয়ালি মিত্র ও মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।